দীর্ঘ 10 বছর ধরে পাবনা জেনারেল হাসপাতালের বৈদ্যুতিক জেনারেটর অচল, তাই বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। বিশেষ করে গরমের দিনে ওয়ার্ডগুলোতে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন শিশু ওয়ার্ডের রোগীরা। আর এক বেডে 2 জন করে শিশু ভর্তি থাকায় বিদ্যুৎ না থাকলে তাদের কষ্ট বাড়ে কয়েক গুণ। একই সঙ্গে হাসপাতালে স্বাস্থ্যসেবায় নানা অনিয়মের অভিযোগ করেন স্বজনরা। বিদ্যুৎ না থাকার কারণে বাচ্চারা অতিরিক্ত গরমে একটা শ্বাস প্রশ্বাসের একটা সমস্যা হয়, জ্বরগুলো হয়। কারেন্ট থাকে না, জেনারেটর নাই, এই অনেক সমস্যা, থাকতে পারি না, খুব গরমে থাকা কঠিন হয়ে যায়, বিদ্যুৎ থাকে না, অনেক সময় যায়। এখানে জেনারেটর তো চলে না। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাই একেবারেই নেই, টয়লেট, অন্তত টয়লেটটা এমন অবস্থা যে যাওয়া যায় না। আর এই পাশ দিয়ে একটা ফ্যানও নাই। কর্তৃপক্ষের কাছে বলবো যে আপনারা এটার দৃষ্টান্তভাবে চেক করে কোন জায়গায় কি লাগবে সেটা দেখেন, ব্যবস্থা নেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জেনারেটর নষ্টের বিষয়টি একাধিকবার গণপূর্ত বিভাগকে লিখিতভাবে জানানো হলেও এখনও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। আমাদের পাবনা জেনারেল হসপিটালে মূলত 2টো জেনারেটর আছে। একটা হচ্ছে 105 কেভিএর জেনারেটর। এটা আমি 3 বছর আগে এখানে জয়েন করার আগ থেকেই এটা দেখছি নষ্ট। আমি খোঁজ নিয়ে দেখেছি যে এটা প্রায় 6-7 বছর ধরে নষ্ট। তো ওই জেনারেটরের বিষয়ে আমি আসার পরে আমি গণপূর্ত যারা ওইটার মেনটেন্যান্সের দায়িত্বে, গণপূর্তের ইলেকট্রিক সাবডিভিশন, ওনাদেরকে জানিয়ে মৌখিকভাবে এবং লিখিতভাবে জানিয়েছি। ওটা আসলে একটা বড় বিষয়, আমাদের পক্ষে, হাসপাতালের পক্ষে ওটা ঠিক করা সম্ভব না। ওনাদের জানানো, ওনারা এখন পরবর্তী ইনফরমেশন ওনারা দিতে পারবেন আর কি। হাসপাতালে 10 বছর ধরে জেনারেটর অচল থাকায় প্রশ্ন উঠেছে রক্ষণাবেক্ষণ ও তদারকি নিয়ে। রোগী ও স্বজনদের দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।